मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फोसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा? तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800 11 2356 पर कॉल करें या मिस कॉल दें 01122901 पर। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে কাটোয়া যাচ্ছি, কিন্তু পড়তেও নয় পড়াতেও নয়, যাচ্ছি কারণটা হচ্ছে সামনে তো জন্মদিন, তাই বাড়ি থেকেই বললো যদি কিছু কিনতে আসতে চ। তো মা কাটোয়া যাচ্ছিল, সামনে তো তোমাদের মানে জন্মাষ্টমীও পড়ছে, পুজো মানে জন্মাষ্টমী প্লাস জন্মদিন একদিনই পড়ছে। তো সেই জন্য মা বললো যে রাধা গোবিন্দর মূর্তিগুলোকে পরিষ্কার করতে হবে। তো এখন সেই জন্যই যাবো কাটোয়া, আর জামা প্যান্টও কিনবো। তো পুরো ঘুরতে তোমার থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের স্টেশনের ওপরটা, মানে ওভারব্রিজে আছি এখন। তো 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে যাচ্ছি, সাথে মাও যাচ্ছে। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে রাধা গোবিন্দের মূর্তিগুলোকে পরিষ্কার করতে হবে, সেই জন্য যেখানে কাঁসা পিতলের দোকান আছে সেইখানে যেতে হবে। এছাড়া জামা প্যান্ট কেনাকাটা হবে, আরও টুকটাক কাজ হবে। তো তোমরা পুরো ভিডিও দেখো। ট্রেন থেকে নামবার পর মা বললো যে সবজি বাজার করতে হবে, তাই সবজি বাজার করবার জন্য চলে এসেছিলাম সবজির মার্কেটে। আর এখানে মা কিনতে লেগে গেছিলো কিছু টমেটো। তারপর সেই ব্যাগ নিয়ে চলে গেলাম ধীরেন্দ্রনাথ দত্তের সোনার দোকানে, কারণ ওখানেই ব্যাগটা রাখবো, সেফটি হবে বলে। বুঝতে পারেন সেফটি মানে কি 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 আরেকবার বলুন কি? হ্যাঁ, জোকসা পার। যদি ব্যাগটা ওখানে রাখি নাই, ওখানে মা একটু কাজ ছিল বলে মা গিয়েছিল। তারপর চলে গেছিলাম, যেমন তোমাদের বলেছিলাম যে রাধা গোবিন্দের চোখ টাকতে হবে, তাই সেখানে কাঁসা পিতলের দোকানে চলে গেছিলাম। কিন্তু দোকানদার বললো যে চোখটা কিছুই করতে হবে না, দশকর্মার দোকানে গিয়েই চোখ পাওয়া যাবে। তো সেইখানেই চলে গেছিলাম দশকর্মার দোকানে, যেখানে তারকেশ্বর ভান্ডারে। আর ওখান থেকে আমাদের দুর্গাপুজোর বাজার করা হয় দশকর্মার। তো দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে শুধু গোপালের জিনিসপত্র নিয়ে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। মা এখানে দোকানদারের সাথে কিছু কেনাকাটাও করছিল কাছ থেকে। তো গোবিন্দর তো কেনাকাটা হয়ে গেল, এবার হচ্ছে আমার পালা। তো আমাকে কুর্তিগুলো রুমে ট্রায়াল দিতে বলেছিল। তো ট্রায়াল রুমে গিয়ে আমি কি করছিলাম তো সেটা তোমরা দেখো। ছম্বক ছল্লো। তো এই কুর্তাটা পরে আমাকে মোটামুটি ভালোই দেখাচ্ছিল। তারপরে চিকনের পাঞ্জাবিটা দেখলাম, পরে খুব ভালো লাগছে। এবার এই পাঞ্জাবি পরে যদি প্যান্ডেলে ঘুরি তাহলেই হয়ে যাবে, কি অন্য কিছু নয়, সাবস্ক্রাইবার। অন্য কিছু ভুলভাল ভেবো না তোমরা। তো তারপর চলে গেছিলাম নিচে দাদুর জন্য কিছু জামা দেখতে। তো যেহেতু জামাগুলো দেখতে ভাল লাগছিল না আমাদের, তো আমাদেরকে একবার চা দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কসের অফার দিয়েছিল, কিন্তু আমরা নিইনি কারণ আমার গলা লেগেছিল। তো তারপর চলে এসেছিলাম বিল করতে। তো এখানে কাকুটা বিল করছে, আর আমি এদিকে দেখলাম সিসিটিভি ক্যামেরায় নিজেকে, ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমি। তো যাই হোক, সেখান থেকে চলে আসার পর চলে গিয়েছিলাম আমরা বাজার কলকাতায়। তো আমি এখানে ভালোই কেনাকাটা করি মাঝে মধ্যে। তো এখানে এসে ওই যে প্যান্টটা দেখছো পিছনে, ওই প্যান্টটাই ট্রায়াল করতে এসেছি, কিন্তু তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না। তো এখন জুতোটা খুলছি, প্যান্টটা পরতে হবে আমাকে। তো যাই হোক, তবে যা দেখলাম জিনিসপত্র আমার খুব একটা ভালো লাগলো না। তো দেখে নাও, স্টক আছে কিন্তু মানে কোনোটা ছোট হচ্ছে বড় হচ্ছে, এরকম হচ্ছে, মানে ভালো খুব একটা পাচ্ছি না। তো ঘুরতে ঘুরতে এই জামাটা পছন্দ হলো, তো একবার ট্রায়াল দিতে গেলাম। তো আমার পরে ভালো লাগলো, কিন্তু আমার মা বলল যে এটা নাকি আলু বলছি ধানের বস্তার মতো, তাই এটা নেওয়া যাবে না। কিন্তু আমার পরে খুব ভালো লাগছিল, ভেতরটা খুব নরম ছিল। আর এই দেখো রেইনবো টি শার্ট, যারা পড়তে যাও নিতে পারো এখান থেকে। তো এইখানের মধ্যে মায়ের ওই পিত্তি কালারের মানে মেটে কালারের জামাটা পছন্দ ছিল, কিন্তু আমার ওটা পছন্দ হয়নি, তাই আমি ওটা নিই নাইকো। আর এখানে পাঞ্জাবি নিয়ে কনফিউশন লেগে গেছে, মা বলছে দুই মেসো নাকি এরকম পাঞ্জাবি পড়েছে, তো দাদুকে কিনে দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে কোনো কিছুই নিই নাইকো, তাই পালিয়ে এলাম বাজার কলকাতা থেকে। তারপর চলে গেছিলাম রাজা ওয়াচ সেন্টারে, যেটা বাজার কলকাতার ঠিক উল্টো দিকে আছে। এখানে তোমরা কম দামে ভালো ঘড়ি নিতে পারো। এখানে এরা ব্যবহারও খুব ভালো করে, এরা দাম নিয়ে খুব একটা ঝামেলা করে না। তো আমি এখান থেকেই বেশিরভাগ সময় ঘড়ি কিনে নিয়ে যাই। তারপর চলে গেছিলাম খিদে পেয়েছিল বলে খুড়োর মিষ্টির দোকানে। তো সেখানে গিয়ে মা তো কিছু খাবে না, কারণ মায়ের উপোস ছিল, তাই আমার জন্য নিয়ে এসেছিল। এখানে দেখতে পাচ্ছ লুচি মানে কচুরি আর তরকারি, একটা কানকুরারি মানে ছেনা জিলিপি, আর একটা সন্দেশ ছিল। তো সেইগুলো নিয়ে আমি খেতে শুরু করে দিলাম। তো তারপরে চলে এসেছিলাম ধীরেন্দ্রনাথ দত্তের আর একটা শোরুমে। এদেরও ব্যবহার ভালো, কিন্তু এখানে আমার অকাতের বাইরে কেনাকাটা, তো আমি এখান থেকে পালিয়ে এসেছিলাম। তারপর মা বললো একটু শরবত খাবে, তা আখের রসটা খাওয়ার জন্য বলেছিলাম মাকে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আমি আর মা স্টাইল বাজারে। তো দেখি যে এখানে কিছু কেনাকাটা হয় নাকি আমাদের।
তো এখন পুজো যা স্টক দেখলাম মোটামুটি অনেকগুলি স্টক চলে এসছে, এরা বললো আর মোটামুটি অল্প স্টক আনতে হবে। তো এখন তোমরা ফাঁকার মধ্যে বাজারটা করতে পারো। আমি ছেলেদের বলছি কারণ আমি ওপরে গিয়ে দেখি নাই যে কি কি আছে। তো দেখো 4:45 বেজে গেছে, সেই 10:30টার সময় এসেছি, আর ঘড়িটা দেখো আমি অনেক বছর ধরে পরছি। শুধু একবারই ঘড়িটা পাল্টেছি, তার রাজা ওয়াচ সেন্টার থেকেই, আর ঘড়িটা ওখান থেকেই কিনেছিলাম। তো মা বললো এই কালো জামাটা দেখতে, তা পছন্দ হলো, তো মা বললো এরকমই একটা নিয়েছিলাম, যদিও কাপড়টা একরকম কিন্তু গেঞ্জিটা একরকম নয়। তো মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে গিয়েছিল, ওই যে গোলাপি রঙের দেখছো ওইটা। তো এখানে একটা ব্যবস্থা ভালো হয়েছে, তো তোমাদের বলছি কি হয়েছিল। তার আগে দেখো এখানে প্যারিসমো দেখতে ডিও রয়েছে, আর এইটা দেখলাম আপারটা। তো দেখলাম কারণ বিয়ে নেই তাই কিনলাম না, যখন সাহেব মামার বিয়ে হবে তখন ওটা আমি কিনবো। তো যাই হোক আমি প্রথমে চলে গিয়েছিলাম ওই কালো গেঞ্জিটাকে ট্রায়াল দিতে। তো ওরা একটা ভালো কথা বললো যেটা আমার শুনে খুব ভালো লাগলো, যে যদি কোনো জিনিসের পছন্দ হয় কিন্তু সাইজে হচ্ছে না, তা ওরা অর্ডার দিয়ে দেবে, কোম্পানির লোক এসে তোমার বাড়িতে দিয়ে যাবে, কোনো ডেলিভারি চার্জ নেবে না, যা প্রাইস আছে সেইটাই নেবে। তো এই জিনিসটা ওরা খুব ভালো রেখেছিল। তো যাই হোক কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছুই কিনলাম, পরে তোমাদের দেখাবো। তো এখানে বিল করছি, আর এই দাদাটা আমাকে ওই অফারটা বা স্কিমটার বিষয়ে বলেছিল। তো যাই হোক কেনাকাটা হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, আর এদিকে প্রচন্ড হারে জল পড়ছিল। তো মাকে ছাতা দিয়ে দিয়েছিলাম, বৃষ্টিটা কিছুক্ষণ থামবার পর। আর আমি দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে চারিদিকে বসে আছি, মানে হাঁটছি কিন্তু কোনো উপায় ছিল না। তো তারপর চলে এলাম বনগাঁবাসী রেল স্টেশনে ট্রেনে করে, মানে বাড়ি চলে এলাম ধরতে গেলে। আর দেখলাম একটা লোক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু জল পড়ছিল না, জানি না কি জন্য ছিল সে। তো তারপর রাতের বেলায় গাড়ি চালিয়ে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদের। আমি আর মা যাচ্ছিলাম, আর কেউ ছিল না। আর কেউ কেস দিও না, যদিও আমার লাইসেন্স করা নেই এখনো, করবে বা করতে হবে কারণ আমার 19 বছর পূর্ণ হবে। তো চলে এলাম আমাদের স্কুলের সামনে, হ্যাঁ এটা হচ্ছে বাজারের হাই স্কুল, বাজার বনগাঁবাসী সারদা স্মৃতি উচ্চ বিদ্যালয়। আর এইখান থেকেই আমি ক্লাস 11 এবং 12 পরীক্ষা দিয়ে পাস আউট হয়েছিলাম। তো যাই হোক অনেক বছর, মানে বলাটা ভুল, অনেক দিন পর এলাম এখানে। তো এখানে গাড়িটাকে রেখে দিয়ে ঠিকঠাকভাবে রেখে দিলাম, একবার দরজা দেখে এলাম যে কোনটা খোলা আছে না যেটা খোলা ছিল বন্ধ করে দিলাম। তো চলে এসেছিলাম বাড়ির ঠাকুরের কাছে, আর আজকে হচ্ছে শনিদেবের পুজো, তো মা উপোস করেছিল এই জন্যই তো এখানে পুজো দিতে এসছে। যেটা হাত তুলছে কেন, যাই হোক ওইখানে আমার মা আছে। তো দেখতেই পাচ্ছ ভালো জায়গা দিয়ে বুঝে একেবারে ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো এবার পুজো হয়ে গেল, তো এবার প্রসাদ খাওয়ার পালা, মানে প্রসাদ দিবে। তো দেখতে পাচ্ছ এখন কলা পাতা নিয়ে রাস্তায় বসে পড়েছে, ছেলেটাকে চেনা চেনা লাগছে দেখি তো, হ্যাঁ এ তো ভাই তো। ও যাই হোক প্রসাদ এখানে দিতে শুরু করে দিয়েছে, প্রথমে সিন্নি প্রসাদ দিল। হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি দুটো পাতা পাশাপাশি নিয়েছি কেন, আর কিছু না, মা বসেনি তো মায়ের পাতাটা নিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক সিন্নি পাখাটা দিল, তারপর ফল প্রসাদও দিল। তো ফল প্রসাদটা এখন খাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ সকলেই প্রসাদ খাচ্ছে চারিদিকে। আর এখানে পুজো মোটামুটি শেষও হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তো গাড়ি চালিয়ে আমি আর মা চলে এলাম বাড়ি, আর ভাই সাইকেল করে ওদের বাড়ি চলে গেল। তো যাই হোক কাপড় জামা ছাড়তে হবে, হাত পা ধুতে হবে, সেটা ব্যাপার আছে। তো যেমনটা অনেকেই জানে যে কালকে হবে, মানে রবিবার হবে নতুন এনসিসির অ্যাডমিশন। যারা ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়েছে, তো তারা যদি এনসিসি করতে ইচ্ছুক হয়, তো তাদের জন্য এনসিসির অ্যাডমিশন হচ্ছে। তো কালকে সেখানে আমরা পুরনো ফার্স্ট ইয়ার যেমন আছি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে যারা যারা আছে আপাতত, তো তাদেরকে সকলকে এনসিসিতে যেতেই হবে রবিবার। তো সেই জন্য গাড়িটাও কাটতে হবে। আর এখানে দেখো আমার ইউনিফর্মটা রেডি করাই হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলকে পাশে রেখো এবং ভালোবেসো। তো টাটা।